তো ফ্রেন্ডস, আমির খান অভিনীত দঙ্গল মুভির বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল, এই ভিডিওতে শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23শে ডিসেম্বর 2025, মঙ্গলবার। ওয়েদার খুবই ভালো, খুব ঠান্ডা পড়েছে, রাতে আরও ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে দেখে। আমার তো খুব ভালো লাগে শীতকালটা, এই ঠান্ডাটা বেশ উপভোগ করি। এই সবার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, দঙ্গল আজ থেকে 9 বছর আগে 2016 সালের 23শে ডিসেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, আপার শক্তি খুরানা, জায়রা ওয়াসিম, আরও অনেকে ছিল। দঙ্গল একটা বায়োপিক স্পোর্টস ড্রামা মুভি। প্রডিউস করেছিল আমির খান, কিরণ রাও, মানে হচ্ছে আমির খানের হোম প্রোডাকশন, সিদ্ধার্থ রায় কাপুর। ডাইরেক্ট করেছিল নীতিশ তিওয়ারি। মিউজিক দিয়েছিল প্রীতম, গান লিখেছিল অমিতাভ ভট্টাচার্য। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, দঙ্গলের বাজেট ছিল 70 কোটি। আমি সেকেন্ড সাইডের ডেটা শেয়ার করছি তোমাদের সাথে, সেই অনুযায়ী আমি বক্স অফিস সম্বন্ধে আলোচনা করছি। 70 কোটি বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 29,78,00,000 টাকা। মানে এটা কিন্তু হিন্দি, তেলেগু, তামিল, মানে অল ভার্সন মিলিয়ে, কারণ এই সিনেমাটা কিন্তু অনেকগুলো ভাষায় রিলিজ করেছিল। আর ওভারঅল ট্যালি করে প্রথম দিন যেটা এসেছিল কালেকশন, মানে হিন্দি, তামিল, তেলেগু সব মিলে, সেটা হচ্ছে 29,78,00,000। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন এসেছিল 107 কোটি প্লাস। মানে প্রথম উইকেন্ডেই বাজেট রিকভার করে অলরেডি হিট হয়ে গিয়েছিল বক্স অফিসে। মানে যা ক্রেজ ছিল সিনেমাটার, ভাবা যায় না। আমার মনে আছে আমি যখন সিনেমাটা দেখতে গিয়েছিলাম সোনালী সিনেমা হলে, আমি উত্তরপাড়ায় থাকি, তো আমাদের উত্তরপাড়া থেকে ডানলপ সবথেকে কাছে সিনেমা হলটা পড়ে, ওই সিনেমা হলটা টিকিট ফেয়ারও কম। তো ওই সময় 60 টাকার টিকিট ফেয়ার ছিল, মানে 60 বা 50 টাকা সামথিং ছিল। এখন এরকম 60 টাকাই আছে, এখন 60-70 মানে রেঞ্জে চলে। তো আমি রেয়ার স্টলই কেটেছিলাম, কিন্তু ওই সিনেমায় আমি অনেকগুলো সিনেমাই দেখেছি, এখনো অবধি যাই ওই সিনেমা হলে, কারণ টিকিট ফেয়ারটা এখনো অবধি কম আছে অন্যান্য হলের তুলনায়। তো যখনই যেতাম, মানে উপরে যে ব্যালকনি স্টলটা থাকতো, অনেকগুলো সিট ছিল ব্যালকনি স্টলে, সেগুলো কিন্তু হাউসফুল হতো ম্যাক্সিমাম, এখনও সেটা হয়। কিন্তু নিচে ক্ষেত্রে অনেক বড় হল, তো বিশাল বড় স্ক্রিন আর অনেক চেয়ারের ক্যাপাসিটি আছে। সে ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রে আমি যতগুলো সিনেমা দেখছি ওই হলে, মানে হাউসফুল ওইভাবে নিচটা কিছু হয় না, মানে ফাঁকা থাকে, সামনের রোগুলো ফাঁকা থাকে। কিন্তু দঙ্গল সিনেমাটার সময় দেখেছিলাম, সানডে আমি দেখতে গিয়েছিলাম, পুরো ভর্তি, পুরো। ইভেন আমি সামনের দিকেই বসছিলাম, একটা সিটও ফাঁকা ছিল না। মানে ভাবো কি ক্রেজ ছিল সিনেমাটার ওই সময়, হিউজ হিউজ। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 197 কোটি প্লাস। মানে প্রথম সপ্তাহতেই সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গিয়েছিল, ভাবা যায় না। থেমে থাকেনি, উইকডেসে তো কালেকশন করেই গেছে। সেকেন্ড উইকেন্ড যেটা থাকে, দ্বিতীয় শুক্র শনি রবি, 18 কোটি, 23 কোটি, 32 কোটি কালেকশন। মানে 73 crore প্লাস কালেকশন এসেছিল সেকেন্ড উইকেন্ডে, সেকেন্ড দ্বিতীয় সপ্তাহে উইকেন্ড ছিল সেখানে। যেক্ষেত্রে ম্যাক্সিমাম সিনেমা প্রথম উইকেন্ডে রিলিজ হওয়ার 50 কোটি বেশি কালেকশন করলে বিশাল ব্যাপার থাকে, সেখানে সেকেন্ড উইকেন্ডে কালেকশন ছিল 73 কোটি প্লাস। ভাবতে পারছো কি ক্রেজ ছিল সিনেমাটার, আউটস্ট্যান্ডিং। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়ার লাইফ টাইম কালেকশন ছিল 387 কোটি 38 লাখ। হিউজ, এ তো কিছুই না। ওভারসিজ কালেকশন ছিল 1535 কোটি 30 লাখ। ওভারসিজ কালেকশন ছিল, যার মধ্য থেকে চায়নাতে, মানে ভাবা যায় তাণ্ডব করেছে দঙ্গল, যা রেকর্ড সৃষ্টি করেছে চায়নাতে, ভাবা যায় না। 1305 কোটি প্লাস কালেকশন করেছিল চায়না থেকেই, শুধু চীন দেশ থেকেই। মানে ওখানে এই সিনেমা নিয়ে ক্রেজ হিউজ ছিল, হিউজ, মানে সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই মুভিটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 2070 কোটি 30 লাখ। ইন্ডিয়ার কালেকশন কি, ইন্ডিয়ার 4-5 ডবল কালেকশন তো চায়না থেকেই করেছে, বিদেশ থেকেই করেছে। ভাবা যায় না সিনেমা কালেকশন, অসাধারণ। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে চেক করতে পারো। এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না বস। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুবই ভালো লেগেছে, খুব ভালো একটা মুভি, মনের মধ্যে জায়গা করে নেয় শুরু থেকে শেষ অবধি। মহাবীর সিং ফোগাটের জীবনী নিয়ে সিনেমাটা, তার বায়োপিক এই সিনেমাটা। তার যে স্যাক্রিফাইস, তার মেয়েদেরকে ওই চ্যাম্পিয়ন করা, যে তার যে লক্ষ্য উদ্দেশ্য, তার জন্য সে যা যা জিনিসগুলো করে, আউটস্ট্যান্ডিং, এক কথা অসাধারণ। আর এই সিনেমাটাকে এন্টারটেনিং ওয়েতে দেখানো হয়েছে, 1 মিনিটের জন্য তোমাদের বোর লাগবে না। আর ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে সিনেমাটার, এত সুন্দর গল্পটাকে বলা হয়েছে, এক কথায় অসাধারণ। মানে বারবার দেখা যায় এই মুভিটা, গানগুলো খুব সুন্দর, অসাধারণ। আর
আর ন্যায়না গানটা আউটস্ট্যান্ডিং, আর ক্লাইম্যাক্সটা এই সিনেমার দারুণ ছিল, দারুণ, এক কথায় অসাধারণ। এবার যদি আসি পারফরমেন্সের প্রসঙ্গে, আমির খান এক কথায় অসাধারণ। মানে এই রোলটা আমির খান ছাড়া অন্য কেউ এইভাবে ফুটিয়ে তুলতে পারতো না। মানে মনে হচ্ছিল না এটা আমির খান প্লে করছে, মানে আমির খানই ওই রিয়েল ওই ক্যারেক্টার। একটা শেডস আছে সিনেমাতে আমির খানের, যেরকম 20 বছরের যে লুকসটা দেখানো হচ্ছে, মানে ওই সময় আমির খানের বয়স ছিল 51 বছর বয়সে একটা 20 বছরের লুক নিয়ে আসা, বডি স্ট্রাকচার বলো, মুখের গঠন বলো, এটা একমাত্র আমির খানই পারে। বিশ্বাসই হবে না যে ওটা আমির খান, মানে এত সুন্দর নিজেকে মেনটেন করে ওই লুকটাকে নিয়ে এসছে। এটা কিন্তু কোনো কোনো মেকআপ টেকআপ ইয়ে না, কিন্তু আমির খানের কিন্তু ওটাই বডি স্ট্রাকচারটা ওভাবে তৈরি করেছে। তারপরে 30 বছরের লুক, 40, বৃদ্ধ লুক, একটা ক্যারেক্টার যেভাবে আমির খান লুকসে নিয়ে এসছে, এক কথায় অসাধারণ। আমির খানের পারফরমেন্স সেরা। মোটা যে মানে হিসেবে তো যখন বৃদ্ধ যে লুকটা, সেখানে আমির খান মোটা থাকে, তার জন্য খেয়ে দিয়ে আমির খান নিজেই মোটা হয়েছিল রিয়ালে। মানে ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে আমির খান, স্যালুট করতে হয় এই লোকটাকে, বস, স্যালুট করতে হয়। আমির খান এক কথায় অসাধারণ, আমির খান মনের মধ্যে জায়গা করে নেবে, এক কথায় অসাধারণ। সাক্ষী তানওয়ার আমির খানের ওয়াইফের চরিত্রে ভালো অভিনয় করেছে। আমির খান চাইলে কিন্তু অনেকেই যে কোনো একটা এলিস্টে অ্যাক্ট্রেসে কাজ করতে পারতো, কিন্তু রোলটাকে যাতে রিয়াল লাগে এমন একটা ক্যারেক্টার মানে চাইছিল, অ্যাক্ট্রেস চাইছিল, যে নাকি ক্যারেক্টারটাকে একদম মানে এমন ফুটিয়ে তুলবে যে বাস্তব বাস্তব বলে সব মনে হবে না একটা সিনেমা দেখছি এরকম কিছু একটা। এই জন্য অনেক ওয়ার্কশপও করা হয়। ফাইনালি সাক্ষী তানওয়ারকে নেওয়া হয়। তোমরা জানো সাক্ষী তানওয়ার কাহানি ঘরের কি ফিল্ম থেকে এসেছে। ভালো অভিনয় করেছে, আমি এখানে ওয়াইফের চরিত্রে মানিয়েছিও ভালো এই সিনেমাতে, খুব ভালো অভিনয় করেছে। ফাতিমা সানা শেখের কাজ খুব ভালো এই সিনেমাতে, ভালো অভিনয় করেছে। সানিয়া মালোতার কাজও খুব ভালো এই সিনেমাতে। আপার শক্তি খুরানা, আয়ুষ্মান খুরানার ছোট ভাই, এই সিনেমাতে ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল, জায়রা ওয়াসিম, আর একটা যে আমির খান ছোট মেয়েটার যে পার্টটা প্লে করেছিল, ভালো অভিনয় করেছিল। সব কটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা এই সিনেমায় অ্যাসোসিয়েট ছিল, সবাই ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে খুব ভালো একটা মুভি। প্রত্যেককে রেকমেন্ড করবো, জানি অনেকে দেখে নিয়েছো সিনেমাটা, যদি তাও না দেখে থাকো, এই সিনেমাটা অবশ্যই তোমরা দেখো, মনের মধ্যে জায়গা করে নেবে, বারবার দেখা যায় এই সিনেমাটা, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আজকে সিনেমাটার বার্থডে, আজকে দিনের 9 বছর পূর্ণ করে নিল, তাই ভাবলাম এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার জন্য, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। আমার হিন্দি চ্যানেল কানেক্টিং বলিউডেও এই ভিডিওটা নিয়ে রিভিজিট ভিডিও বানিয়েছি। চাইলে তোমরা ওই কানেক্টিং বলিউড ইউটিউবে লিখে সার্চ করো, পেয়ে যাবে। আমার চ্যানেল ঢুকে এখানে দাঙ্গাল লিখলেই আমার এই ভিডিওটা, আমার হিন্দি ভিডিওটা পেয়ে যাবে। ওই চ্যানেলে আমার হিন্দি ভিডিও আছে এই সিনেমাটা নিয়ে, সেটাও চেক করতে পারো। চলো পরের ভিডিও দেখা হবে, ততক্ষণ যেন বিরতি নিচ্ছি। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।